তুমি আমি। তুমি মদ খেয়ে এসেছো? হ্যাঁ খেয়েছি, তাতে তোমার কি? মদ খেয়ে আমার রুমে কি করতে এসেছো? তোমাকে একটা কথা বলার জন্য আমি এখানে এসেছি। যা বলার বারান্দায় গিয়ে বলো। চলো চলো। ছাড়ো না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার মনে হচ্ছে চোর এসেছে। হ্যাঁ জলদি চলো, জলদি চলো, আসো। চোর কোথায়? হ্যাঁ জানি না। এদিকে আসো, এদিকে আসো। কিছুই তো দেখছি না। আরে তোমাকে বলেছিলাম না আমাদের বিড়ালটা খুব ডিস্টার্ব করে। ও বিড়াল। ঘুমাবে, চলো 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 চলো। বিড়াল কি বলবে তাড়াতাড়ি বলো। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে কিন্তু আমি গলায় ফাঁসিয়ে দেব। হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো? চলো চলো, তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। কোথাও যাবো না, আমি তোমার কাছে থাকবো। বলো আই লাভ ইউ। কি মুসিবত রে বাবা। আরে শরীফ ভাই, আপনি চাল থেকে খুশি হসতে যে মাল নিয়ে তুই ধরা পড়েছিস সে মাল আইনুলের না। এসব কি বলছেন শরীফ ভাই? চুপ, যা বলছি মনোযোগ দিয়ে শোন। তোকে যখন অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তখন তুই আইনুলের শত্রু বাঘার নাম বলবি। এসব কি বলছেন আপনি? মাল তো আইনুল সাহেবের। আমার কথা মতো কাজ না করলে তোর ছেলে তপনকে না শরীফ ভাই না, আমার পোলারে আপনি কিছু করেন না। সবকিছু নির্ভর করবে তোর উপর। আমার কথা মতো কাজ না করলে তুই তো জানিস তোর কি পরিণাম হতে পারে। ঠিক আছে ভাই, আপনার কথা মতোই কাজ হবে। বঘা, এবার তুই শেষ। হ্যালো, কে? আমার পরিষ্কার কথা, বাকিতে ব্যবসা করি না, নগদ হইলে এসো। আর কয়ে দিলাম তো, বাস। বস বস, আরে দড়ি ছিঁড়া কই থেকে আইলে? আরে বহুত খারাপ খবর বস। আইনুলের চামচা আজিজ পুলিশের কাছে কইছে যা অস্ত্র ধরা পড়ছে সব নাকি আপনার মাল। বস, পুলিশ কমিশনারের কাছে কালকে নাকি জবানবন্দি দিতে যাইব। আইনুল্লাহ, পুলিশের খাতে আমার নাম উঠাইছস তুই? তোর ফাটা বাসে আমি আঠা লাগায় দিব। ওই বাগা, পথ আটকাইলি কেন? পথ আটকাইছি তোর সাবধান করে দিতে। তোর চামচা আজিজ কমিশনারের সামনে যদি আমার নাম কয় তাইলে আমি কিন্তু তোর ফাটা বাসে আঠা লাগায় দিমু। তোর বাপ মা ভুল করে তোর নাম রাখছে বাগা, কিন্তু নামটা উচিত ছিল কুত্তা। খুব বেশি কেউ কেউ করস তো, কিন্তু জানস যত গর্জে তত বর্ষে না। এই ভুল আমার বাবা মা করে নাই, করছস তুই। আমি তোর মতে হিজড়া না,
নাম আমার বাঘা, আরে দুনিয়া আমার পিছনে ঘুরে। আমি ছুঁয়া দিলে উদ্ধার, না ছুঁইলে অন্ধকার। অন্ধকারের ওষুধ আমি জানি বাঘা, কিন্তু পুলিশের ওষুধ তুই জানোস না। পুলিশ তোরে কোথাও শান্তিতে থাকতে দিব না, স্বাধীনভাবে ব্যবসা করতে দিব না। এলাকা ছাইরা তোরে বাঁকতে হইব। আমি ভাগুম না, ভাগবি তুই। এই বাঘা যদি হুঙ্কার দেয়, তোর মতো দুই চারটা ইন্দুর দড়ি ছিঁড়া পাড়ায়া যাইব। ওই বাঘার বাচ্চা, চুপ ধইন না মরিচ। সিংহ আর বাঘ যখন কথা কয়, কুত্তায় তখন লেজ গুটায় বসা থাকে। এই বেটা, গুলি কর, কর গুলি। ওই বাঘা, চিল্লাস না, গুনাহ হইব। নিজের মত রে নিজের দাওয়াত দিস না। মৌত, মৌত তাও ছাড়াইয়া হে। কার মৌত কার গুলিতে লেহা ক্যাঠাই জানে, কেউ জানে না। আজ এনেই প্রমাণ হইব এই শহরে কে রাজত্ব করব, তুই না আমি। তরে ভাতে মারুম না আইনুল, তরে পানিতে মারুম। এই বাঘা কি মাল তুই আমার টের পাস নাই। আমার শান্তির উপর হাত দিলে তোর জীবনটা আমি অশান্তি কইরা ফালামু। অশান্তি তো কেবলমাত্র শুরু করলাম, শেষ হইব তোর মুখ দিয়া। চ্যালেঞ্জ করলাম আমি তোরে। আমিও তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এই, চালা করে আয়, আয়। কাজ হয়ে গেছে। মিয়াও মিয়াও। আমি মাছও খাই, দুধও খাই, আবার রক্তও খাই। কি সমস্যা নিয়ে হাজির হয়েছিস বল। বস, আমার বস বাঘা কইছে আজিজ রে। আর বলার দরকার নাই, মালের অ্যামাউন্ট বল। 5 লাখ টাকা বস। যা, তোর বস রে যা ক, কাজ হয়ে গেছে। মিয়াও মিয়াও। বিপ্লব, চারিদিকে সার্চ করো, যেভাবেই হোক ক্রিমিনালকে ধরতে হবে। ইয়েস স্যার। কই না অফিসার না, কাগজ কলম নেন, আমার জীবনের কিছু কথা লেখেন। কাগজ? বলুন বিপ্লব, এসব কি করছো? স্যার, ও জবানবন্দি দিতে চাইছে। জবানবন্দির সময় এটা না, ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, তাড়াতাড়ি করো। স্যার, মনে হয় ও বাঁচবে না, তাই তার জবানবন্দি নেওয়া ভালো। কমিশনার স্যারের সামনে আমি মিছা কথা কইছিলাম। ওই ট্রাক ভর্তি অস্ত্র বাগাসি দেখি না, ওই ট্রাক ছিল আইনুল চৌধুরীর। কি? তাড়াতাড়ি লেখেন, আমার হাতে সময় খুব কম। নিন, এখানে সই করুন।